আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো নিশ ব্লগিং। নিশ ব্লগিংটা কি? অ্যাকচুয়ালি এটা নিয়ে আলোচনার প্রধান উদ্দেশ্য হচ্ছে অনেকেই জব করে, আবার অনেকে বলতেছে যে আমি পার্ট টাইম কিছু কাজ করে ইনকাম করতে চাই অনলাইনে। যদি ভালো ইনকাম করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে ফুল টাইম যাবো, এমন কোনো ওয়ে আছে কিনা? মূলত তাদের জন্য এটা নিশ ব্লগিং। আমরা তো ব্লগিং জানি যে কোনো বিষয় নিয়ে লেখালেখি করা, আর নিশ ব্লগিং হলো নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে, একটা বিষয় নিয়ে লেখালেখি করা। কোনো সাবজেক্ট নিয়ে লেখালেখি করা, সেটাকে বলা হয় নিশ ব্লগিং। নিশ ব্লগিং করলে ইনকামটা কিভাবে আসবে? ইনকামটা আসবে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে অ্যাক্টিভ ইনকাম, যখন আমি কাজ করব তার বিনিময়ে টাকা পাবো, সেটা ইনকাম। মানে যখন করব তখন পাবো, যতক্ষণ করব ততক্ষণ পাবো। আর প্যাসিভ ইনকাম হলো এরকম, আমি আমার সুবিধা মতো কাজ করে রাখবো, এরপর আমার ইনকাম আসতেই থাকবে। আমি যদি ঘুমিয়ে থাকি তখন ইনকাম আসবে। কিভাবে? কারণ আমি যখন অনলাইনে আমার কাজটা দিয়ে রাখছি, আমি ঘুমিয়েছি। অনলাইন কখনো ঘুমায় না, ইন্টারনেট কখনো ঘুমায় না, তাই আমি ঘুমন্ত অবস্থায় ইনকাম হতেই থাকবে। নিউজ ব্লগিং হলো একটা বিষয়, একটা সাবজেক্ট নিয়ে কাজ করা। আর নিউজ ব্লগিং আমরা করবো প্যাসিভ ইনকাম। আমি যখন ঘুমিয়ে থাকবো তখন আমার ইনকাম আসতে থাকবে। তার মানে কি কাজ করা লাগবে না? অ্যাকচুয়ালি এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমি আমার ফ্রি টাইমে আমি আমার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবো, এটা আমি কাজ করে রাখবো, আর এটা সারাক্ষণ চলতে থাকবে। এই কারণে এটা বলা হয়েছে ইনকাম রানিং ইন হেল্পিং। এখন এই নিশ ব্লগিংটা কারা করবে? যে যারা জব করে, এই জবের পাশাপাশি 1-2 ঘন্টা টাইম দিতে চায় তারা, অথবা অনেকে আছে যে আমি পার্ট টাইম কাজ করবো, আমার ফুল টাইম ভালো লাগে না, এত কাজ ভালো লাগে না, তারা এটা করতে পারেন। অনেক আছে যে আমি চেক করবো আসলে ইনকাম হয় কিনা, তারা এটা করতে পারেন। যখন দেখবেন হ্যাঁ ভালো, তখন ফুল টাইম আসতে পারেন। তাদের জন্য জব এবং পার্ট টাইম যারা করতে চায় তাদের জন্য এটা আমার মতে বেস্ট। এবার আসি যে ইনকাম সিস্টেম। আসলে ইনকামের সিস্টেমটা কি? আমরা যে ব্লগিং করব, ইনকামটা কিভাবে আসবে? ইনকামটা আসবে অ্যাডস। আমরা যখন ব্লগিং করব, ওই জায়গার মধ্যে অ্যাড আমরা সেট আপ করবো। গুগল, ফেসবুক, ইউটিউব এসব জায়গায় অ্যাড দেওয়া যায়। তো অ্যাড আসবে, অ্যাড আমি দেবো না। অনেক কোম্পানি আছে অ্যাড দিবে, ওই অ্যাড দিবে কোম্পানিকে, ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি অ্যাড দিবে এই গুগলকে, ফেসবুককে, ইউটিউবকে। তারা আমাদের সাইটে অ্যাড রান করাবে, এবং যে প্রফিট আসবে তারা তাদের পার্সেন্টেজ নেবে, আর যে ওনার তাকে 1% দেবে এই অ্যাডের মাধ্যমে। আর কি আছে? আর আছে অ্যামাজন প্রোডাক্ট রিফার। অ্যামাজন আছে, ইবেস, আর অনেক ই কমার্স সাইট আছে, তাদের মধ্যে প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টগুলো লিঙ্ক দিয়ে রাখবো, এই লিঙ্ক থেকে সেল হলে আবার তারা কমিশন দেবে। একে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে ইনকামটা আসবে কিভাবে? অ্যাড থাকবে, অ্যাডের মাধ্যমে, এবং প্রোডাক্টে লিঙ্ক থাকবে সেলের মাধ্যমে। সেল আসলে কমিশন দেবে। এখন এটা উইথড্র কিভাবে করব? অনেক সাইট আছে সরাসরি বাংলাদেশ ব্যাংক, বিকাশ নগর সাপোর্ট করে, নর্মালি ব্যাংকটা। তাহলে এই যেমন ইউটিউব, আমরা যখন কাজ করবো ইউটিউবে, ফেসবুকে, তারা সরাসরি বাংলাদেশ সাপোর্ট করে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাংক ইউজ করব, তারা ভেরিফাইড করে এই ব্যাংকে দিয়ে দিবে, এখানে কোনো প্যারা কিছু থাকলো না। আবার অনেক সময় দেখা যায় তারা সাপোর্ট করতেছে না কিছু সাইট, যেমন আমরা যে সাইটগুলোতে কাজ করবো এর মধ্যে কিছু করবে না। সেক্ষেত্রে আমাদের আমাদের আছে ইউএসএ ব্যাংক, যাদের মাধ্যমে আমরা কাজ করি, তাদের ইউএসএ ব্যাংকটা দেওয়া হবে। আপনি উইথড্র দিবেন, ওই ব্যাংকে পেমেন্ট গেলে তারা পেমেন্টটা বিকাশে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে। তার মানে উইথড্র নিয়েও কোনো সমস্যা থাকলো না। সরাসরি যেটা ব্যাংকে দেবে এটা নিয়ে নেবেন, যেটা তাই না সেটা হলো এইভাবে ঘুরে আসবে। ইউএসএ ব্যাংকে দেবে, ওই জায়গা থেকে এই জায়গায় আসবে। কখন কোনটা চায় ওইটা যারা যারা কাজ করবেন, আমি ইনশাল্লাহ সারাক্ষণ হেল্প করব উইদাউট কস্ট। ওই তখন আমরা দেখি বুঝবো যে কি কোনটা চাইতেছে, এটা চাইলে দিব, আর এটা না চাইলে নর্মাল আমরা এটা দিয়ে কাজটা করব। উইথড্র সিস্টেম গেল। এবার আমরা আসি যে ওয়ার্ক সিস্টেম, আমরা কাজটা কি করব। আমরা যে নিশ ব্লগিং করব, তো সেখানে তো কাজ করতে হবে। আমরা কি নিয়ে কাজ করব? প্রথমে একটা নিচের সাবজেক্ট নিতে হবে, যে কে কি করতে চান। মনে করেন অনেক আছে ইসলাম, সে ইসলামিক বিষয় নিয়ে কাজ করবে।
তো ইসলামিক বিষয় নিয়ে কাজ করলে কি করবে, সেই জায়গার মধ্যে ইসলামিক বিভিন্ন কিছু শেয়ার করবে। ইসলামিক কোরআন আছে, হাদিস আছে, ইসলামিক যেমন অনেকে ওয়াজ শোনেন, ওয়াজ কি বলে যে কোরআন হাদিস দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে চলা যায়, এরপর সাহাবীরা কিভাবে চলছে, কিভাবে জান্নাতে হয়েছে, এই বিভিন্ন কিছু আলোচনা করে। তো ইসলামিক নিশ নিয়ে যখন কাজ করবেন, আপনি এই ধরনের পোস্টগুলো শেয়ার করবেন। তো ইসলামিক নিশ নিয়ে কাজ করলে এখানে আসবে কারা? যারা মুসলিম, যারা জান্নাতে যেতে চায়, এই ধরনের লোক। এখন এখানে আসবে কারা? ছেলে মেয়ে মূলত তারাই। তো যদি মহিলা আসে, তাদের পরোটা লাগবে, কোরআন শরীফ লাগবে, আতর লাগবে, পাঞ্জাবি লাগবে, ইসলামিক রিলেটেড অল প্রোডাক্ট, মানে যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন এগুলো লাগবে। অ্যামাজনে সব কিছুই পাওয়া যায়। তাহলে আপনি এডের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন, আবার এই প্রোডাক্টের লিঙ্ক দিয়েও ইনকাম করতে পারতেছেন। এখন অনেকে আছেন যে নিশ কি একটা না, নিশ পৃথিবীতে হাজার হাজার নিশ আছে। যেমন তার মধ্যে একটা আলোচনা করি হেলথ মানে মানুষ কিভাবে সুস্থ থাকবে, ছেলেরা কিভাবে থাকবে, মেয়েরা কিভাবে থাকবে, বাচ্চা কিভাবে থাকবে। হেলথ বলতে বোঝানো হয়েছে যত হেলথ আছে মানুষের হেলথ জাতীয়। তো ফুড আছে, খাবার, বিউটি, সৌন্দর্য, যারা স্বাস্থ্যে চায়, অনেক মেয়েরা আছে, মহিলা আছে, স্বাস্থ্যে চায়, সৌন্দর্য থাকতে চায়, যে অ্যাক্টর আছে তারা সেজে থাকতে চায়। তো বিউটিটা কিভাবে করবে? এরপর টেকনোলজি আছে, মোবাইল, কম্পিউটার, এআই, অনেক কিছু। এরপর গ্যাজেট আছে, অনেক কিছু আছে। জাস্ট আমি সামান্য কয়েকটা দিয়েছি। আপনি যদি অতিরিক্ত জানতে চান, ইউটিউবে সার্চ দিবেন নিশ কি, নিশ, অথবা আপনি আবার যে চ্যাট জিপিটি থেকেও জানতে পারেন। হাজার হাজার নিশ আছে, জাস্ট আমি কয়েকটা নিয়ে আলোচনা করলাম। এরপর নিশ একটা সিলেক্ট করলাম, যে যেটা ভালো করবেন। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, যে ইসলাম, ধরেন আমি ইসলামিক লাইফ, এটা নিশটা নিলাম। এরপরে এটার মধ্যে আমাদের কাজটা কি হবে? হোয়াট প্রমোশন, আমরা কি প্রমোশন করব? কন্টেন্ট পোস্ট করব আমরা। কন্টেন্ট পোস্টটা কি? টেক্সট কন্টেন্ট দুই ধরনের হয়। টেক্সট আমরা কথা বলে বোঝাবো, যেমন একটা বুঝেন যে আল্লাহ রাসূল বলছে জান্নাত মায়ের পায়ের নিচে, যে আমরা লিখে বললাম, সেটা হলো টেক্সট। আর এটা শর্ট ভিডিও হলো যেটা 60 সেকেন্ডে কম থাকবে। আমরা ভিডিও আকারে একটা দিলাম, একটা অভিনয় বানালাম অথবা এআই দিয়ে বানালাম, 60 সেকেন্ডের নিচে বানালে এটা হবে শর্ট। আর কন্টেন্ট যেটা ফুল ভাবে বড় করে বানানো হবে, সেটা হবে কন্টেন্ট। কন্টেন্ট মূলত এই 1 মিনিটের উপর থেকে 100 মিনিট, 200 মিনিট, যা যা প্রয়োজন হতে পারে। নর্মালি 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এগুলোই অথবা 1 ঘন্টা, 2 ঘন্টা, এগুলো। মুভি দেখবেন সর্বোচ্চ 3 ঘন্টার উপরে যায় না। আবার সং দেখবেন 3 মিনিট, 4 মিনিট। তো এই কন্টেন্টের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সেটা 1 মিনিটের উপর থেকে 100 মিনিট হতে পারে। আর নর্মালি যেগুলো বেশি পপুলার, 3 মিনিটে, 2 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে, 2 ঘন্টা, এই ধরনের। এরপর আমরা কি করব? কন্টেন্ট হট প্রমোশন কি করব? আমরা কন্টেন্টটা প্রমোশন করব। কন্টেন্ট প্রমোশন কোথায় করব? কন্টেন্ট গুলো আমরা কোথায় প্রমোশন করব? অনেকগুলো সাইট আছে যেখানে আমরা প্রমোশন করব। এর মধ্যে ফার্স্ট টাইম আমরা যেটা দিয়ে শুরু করব, ফেসবুকে, পিন্টারেস্টে, করাতে, ইউটিউবে। এছাড়াও আরো সাইট আছে পপুলার, ওইগুলো হলো যেমন আছে ফেসবুকের পরে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, আরো কিছু আছে, ওটা পরে। ফার্স্ট টাইম আমরা এই 4টাতে শুরু করব, এরপর আমরা আরো যেতে পারবো অন্য জায়গায়। আমরা নর্মালি যেটা খুব ভালো কাজ করে ওগুলো দিছি, এই 4টা ভালো কাজ করে, এই কারণে এটা শেয়ার করা হলো। তাহলে আমরা কন্টেন্ট বানাবো 3 ধরনের: টেক্সট, শর্ট ভিডিও, আর কন্টেন্ট মানে লং ভিডিও। লং টেক্সট দিয়ে যেটা করবো, একটা হলো শর্ট টেক্সট, আর একটা হলো এই শর্ট টেক্সট মানে ছোট আকারে বলা, ছোট আকারে বোঝাবো। আর লং যেটা, এটা হলো বড় আকারে। আমরা টেক্সটে 2 ধরনের কন্টেন্ট দেবো, একটা শর্ট, একটা লং। আবার ভিডিও 2 ধরনের করব, একটা শর্ট আর একটা লং। আর আমরা যখন কাজ করব তখন একবার দেখলেই, এই এখন জাস্ট একটু আইডিয়া নেন, যখন কাজ করব তখন দেখলে বুঝতে পারবেন শর্ট কোনটা, লং কোনটা। এই যার মধ্যে প্রমোশন করব। তারপরে হাউ টু মেক, কিভাবে এটা মেক করব। নর্মালি কন্টেন্ট সিস্টেম হলো সেলফ পোস্ট, যে নিজে বানায় ওইটা পোস্ট করতে হবে।
আর পোস্টটা টেক্সট ভিডিও আকারে টেক্সট আকারে বানাতে হবে, ভিডিও আকারে বানাতে হবে। আর কন্টেন্টটা শর্টও দিতে হবে, লংও দিতে হবে। কেন? কারণ অনেক আছে তাদের টাইম কম, তারা শর্টগুলো পছন্দ করে। আর এগুলো দেখবে অনেকে আছে টাইম আছে, তারা আরো বিস্তারিত জানতে চায়, তাদের জন্য কন্টেন্ট মানে লং গুলো। তাহলে কন্টেন্টটা দুই ধরনের থাকবে, শর্ট এবং লং। শর্ট থাকবে এবং লং থাকবে, লং। আর এই শর্ট কন্টেন্টও থাকবে, লং কন্টেন্টও থাকবে। আর এই শর্ট এবং লং কোন সিস্টেমে থাকবে? টেক্সট আকারেও থাকবে, ভিডিও আকারেও থাকবে। পোস্টগুলো টেক্সট আকারে বানাতে হবে, ভিডিও আকারে বানাতে হবে, আবার লং কন্টেন্টও হবে, শর্ট কন্টেন্টও হবে। কারণ এখানে দুই ধরনের মানুষের উপর টার্গেট করে, যে যারা শর্টটা পছন্দ করে তারা শর্ট দেখবে, যারা লং পছন্দ করে লং দেখবে। আর অনেক আছে টেক্সট পছন্দ করে টেক্সট করবে, অনেক আছে টেক্সটটা পছন্দ করে না, ভিডিও তারা এটা করবে, অনেক আছে দুটোই পছন্দ করে। সেই কারণে দুই সিস্টেমে করলে সবগুলো আমরা পেয়ে গেলাম। এটা সেলফ পোস্ট হলেও যে নিজে পোস্ট বানাতে হবে। এখন আমাদের যে একটা সমস্যা, যখন আমরা শুরু করব নিজে তো বানাতে পারবো না, কারণ বুঝি না। সেক্ষেত্রে কি করব আমরা? সেলফ পোস্টটা আপাতত হাইড থাকলো, এটা আমরা যখন অভিজ্ঞ হব তখন এটা আমরা শুরু করব। আমরা এই পোস্ট করব এবং আদার পোস্ট কপি করব। এই মানে এই যে আমরা পোস্ট বানাবো, ওগুলো পোস্টগুলো করব। আবার আদার পোস্ট কপি হলো অন্যরা যারা করতেছে ওইটা আমরা নিয়ে রিরাইট করে পোস্ট করব। তো আমরা প্রথম শুরু করব এই পোস্ট এবং আদার অন্যদের পোস্টগুলো কপি করে নিয়ে করতে থাকবো। তো যখন আমরা অভিজ্ঞ হয়ে যাব তখন আমরা নিজেরা বানায় পোস্ট করব, আর এই দিয়ে বানিয়ে পোস্ট করব। এই যে অন্যের যে চুরি করা, এটা আমরা নিব না। এটা আমরা ফার্স্ট টাইম বুঝি না বলে এটা নিচ্ছি, নেক্সট আর এটা আমরা নিব না, জাস্ট উপরে দুটো করবো। অথবা অনেক কিছু দেখিয়েও চান যে আমরা তিনটে করতে পারেন, যেহেতু আমরা অন্যটা এডিট করে নিচ্ছি রিরাইট করে, সেক্ষেত্রে সমস্যা তেমন হবে না। আর হুবহু দেওয়া যাবে না, হুবহু কপি করলে কপি থেকে আসবে, সেক্ষেত্রে ইনকাম সিস্টেমটা অফ হয়ে যাবে। আসুন এবার জানি টাইমিংটা জানা আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে আমরা প্রথম নিচ সিলেক্ট করব। নিচ আমরা নিলাম, এরপর নিচের পর কান্ট্রি সিলেক্ট করবো, আমরা কোন দেশের জন্য কাদের জন্য বানাবো। যদি আমরা পশ্চিমাদের জন্য বানাই, ইউএসএ ইউকে তাদের জন্য, সেক্ষেত্রে দেখা যাবে ইনকামটা বেশি হবে। মনে করেন মাসে 20, 30, 40, 50 হাজার এসে পড়বো। আর যদি আমরা বাংলাদেশে টার্গেট করে বানাই, সেক্ষেত্রে একটু কম আসবে। বাংলাদেশের সিপিসি পাওয়ার কম। যাই হোক, এখন ধরে নিই যে আপনারা বানাচ্ছেন যে ইউএসএ কে পশ্চিমাদের টার্গেট করে, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আমাদের এখানে এখন সকাল 9টা 58। আর আপনি গুগলে যখন সার্চ দিয়ে দেখবেন এখন ইউএসএ টাইম কত, আমাদের দিকে যা তাদের দিকে উল্টো হয়, আমাদের দিকে সকাল তাদের দিকে বিকাল হলে সকাল। তো যখন আমাদের দিকে রাত হবে, ওইদিকে সকাল হবে। ফার্স্ট টাইম আমরা প্রতিদিন একটা করে পোস্ট করব, তাই রাত 9টা থেকে 11টা 30-এর মধ্যে একটা পোস্ট করব। যখন আমরা রাত্রে করবো আমাদের বাংলাদেশি টাইমে, এটা কিন্তু আমি বাংলাদেশের উপর ডিপেন্ড করে একটা অ্যাভারেজ দিয়েছি। আপনারা ভালো জানতে চাইলে গুগল থেকে দেখে নেবেন যে এখন টাইম কত আছে। তো যখন আমরা রাত 9টা থেকে 11টা 30-এর মধ্যে পোস্ট করব, দেখা যাবে ওই জায়গায় সকাল 8টার মধ্যে পোস্ট হয়েছে, 8টা থেকে 10টার মধ্যে। সেক্ষেত্রে যেহেতু আমরা ইউএসএ কে টার্গেট করলে ওই দেশের মানুষ কখন থাকে সজাগ, তার উপর ভিত্তি করে পোস্ট করতে হবে, তাই এই টাইমে আমরা পোস্ট করব। আর যদি আমরা বাংলাদেশে টার্গেট করে করি, সেক্ষেত্রে আমরা এই যে সকাল 9টা থেকে 11টা 30-এর মধ্যে একটা পোস্ট করব, ফার্স্ট টাইম একটা করব, এরপর আমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবো তখন বাড়াবো, দিনে 3টা করবো, যে সকালে একটা, দুপুর একটা, রাত্রে একটা। এগুলো করে আমরা দেখবো কোন টাইমে মানুষ খায়, মানে কোন টাইমে মানুষ দেখতেছে, কোন টাইমে ভিউ বেশি আসতেছে, আমরা ওই টাইমগুলো এই সিলেক্ট করব। প্রথম তো বোঝা যাবে না, প্রথম 3 টাইমে করতে হবে। প্রথম একটা করে করব,
কারণ আমাদের প্রথম কোয়ান্টিটির প্রয়োজন নেই, কোয়ালিটি রাখতে হবে। যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন সেম টাইম আপনি 3টা বানাইতে পারবেন, তো 3 টাইমে পোস্ট করে দেবেন কোয়ালিটি ঠিক রেখে। ইউএসএ টাইম সিলেক্ট করলে এখন বলতে পারেন ইউএসএ টাইম আমি যদি পশ্চিমাদেরকে সিলেক্ট করি ওই কান্ট্রিকে, তার না সকালেরটা করলাম, এটা সকালে পোস্টটা করলাম, রাত 9টা থেকে 11:30 মধ্যে করলে সকালে পোস্ট হলো। দুপুরে পোস্ট, রাত্রে পোস্ট কিভাবে করব, এই প্রশ্নটা থাকতে পারে। এটারও সলিউশন আছে। আমরা যেখানে পোস্ট করবো সেখানে সিকোয়েন্স পোস্ট আছে, শিডিউল পোস্ট। তো আমরা যখন টাইম সিলেক্ট করে দিব, টাইম সিলেক্ট করে আমরা পোস্ট আগে দিয়ে দিব। যেমন আমরা রাত্রে এই টাইমে কাজ করলাম, কাজ করে আমরা একটা পোস্ট করে দিলাম, সাথে সাথে 2টা শিডিউল করে দিলাম, টাইম সিলেক্ট করে টাইম মতো পোস্ট হয়ে যাবে। আমি ঘুমিয়ে থাকবো বা পোস্ট হয়ে যাবে। যারা বিদেশিদের টার্গেট করে বানাবেন, কারণ এখানে ইনকাম বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, তাদের জন্য এটা। আর যারা বাংলাদেশে সিলেক্ট করে করবেন তাদের জন্য হলো আপনি তো করতেই পারবেন। তারপরেও যদি এরকম হয় যে আমি এই সকালে করলাম, দুপুরে অনেক ব্যস্ত থাকবো বা রাত্রে করতে পারবো, তাহলে সে সকালে 2টা পোস্ট দিয়ে রাখবেন, একটা পোস্ট করে ফেলবেন আর একটা শিডিউল দিয়ে রাখবেন বা রাত্রে করে রাখবেন। আবার কখনো যদি কেউ সমস্যা থাকে যে আমি আজকে কাজ করবো না বা কোথাও যাব, তখন আপনার শিডিউল পোস্টে দিয়ে চলে যাবেন, আপনার টাইম মতো কাজ হয়ে যাবে। আসুন এবার আমরা জানি যে কিভাবে আমরা এই পোস্ট তৈরি করব। এআই পোস্ট কিভাবে তৈরি করবে এটা জানি, এটা শিখলে অনেকটা আপনি ধারণা পেয়ে যাবেন। তাহলে এই পোস্ট করার জন্য আমরা এখন যাই, আমরা চ্যাটজিপিটির মধ্যে যাব। প্রথম যাব আমরা গুগলে গিয়ে হেলথ বিষয়ে যে কোনো একটা জিনিস লিখবো, কারণ গুগলে এই হেলথ বিষয় এখন বলতে পারেন এই কে কোনটা নিশ নেবেন এটা জানি না, আমি জাস্ট হেলথ নিয়ে একটু দেখাচ্ছি। এরপর আপনার যার যে নিশ ওইটা নিয়ে আপনারা এখানে প্র্যাকটিস করে দেখবেন। এখানে সবচেয়ে কাজের চেয়ে প্র্যাকটিসটা বেশি, যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি পারবেন। আমি এখানে আমার যেহেতু হেলথ জিনিসটা সবার প্রয়োজন, আমি এখানে নিশ নিয়ে হেলথ কি যদি আমার নিজের লাগবে, ওয়াইফের লাগে, ছেলেমেয়ের লাগে, বাচ্চা থাকলে তাদের লাগে, এরপর বাবা মার লাগে, মানে হেলথ এমন একটা বিষয় লাগে না, সবার প্রয়োজন। আমি একটা জিনিস লিখলাম এই জায়গায় গুগল সার্চে যে 10 বেস্ট হেলথ কেয়ার টিপস। আবার এটা লেখার পর কোথাও ক্লিক করলে, স্পেসে ক্লিক করলে, অ্যারো কিতে ক্লিক করলে দেখেন আমি লিখলাম একটা, এখানে গুগল আমাকে অনেকগুলো সাজেশন দিচ্ছে যে এই ধরনের লেখা মানুষ লিখতেছে। 10 বেস্ট হেলথ কেয়ার টিপস, 10 বেস্ট হেলথ টিপস, 10 টিপস ফর গুড হেলথ, 10 হেলথি টিপস, হেলথ কেয়ার টিপস, বেস্ট হেলথ টিপস, অনলাইনে হেলথ টিপস। দেখছেন আমি লিখছি একটা, তারা আমাকে অনেকগুলো ধারণা দিল। এরপর যাক আমি একটা এখান থেকে সিলেক্ট করি 10টা হেলথ টিপস। এরপর নিচে যাই, এরপর দেখেন অনেক সাইট 10টা টিপস ফর মেইনটেইনিং হেলদি লাইফ প্ল্যান। এই যে দেখেন যত যাই এখানে কত কত আমাকে আইডিয়া দিচ্ছে, দেখেন কত আইডিয়া দিচ্ছে। পিপল অলসো সার্চ 5 টিপস টু ইমপ্রুভ হেলথ, আমাকে কত আইডিয়া দিচ্ছে। এখান থেকে যে কোনো আমি একটা আইডিয়া নেব, আইডিয়া নিয়ে কি করব, চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটি গিয়ে লিখবো। এই দেখেন আমি একটা লিখছি, রাইট 5 টিপস টু ইমপ্রুভ হেলথ ইন 50টা ওয়ার্ডস। এই যে জিনিসটা লিখছি, এটা কেন লিখবেন, এখানে কোন জায়গায় কি আমি একটু বলে দেই। রাইট লিখে নিতে অতিরিক্ত শব্দ, ইন 50টা ওয়ার্ডস, এটা অতিরিক্ত শব্দ, আর এটা হলো মেন কথা যে আমাকে 5টা টিপ দিবেন যেটা হেলথ ইমপ্রুভ করে। এরপর আপনি যে এতটুকুর মধ্যে আপনার যে এখানে দেখেন কত হাজার এই কথা আইডিয়া আছে, এগুলো বসাই দেবেন। রাইট আর এই ওয়ার্ডটা অতিরিক্ত রাখছে, এটা কেন রাখছেন পরে বলতেছি। এর মধ্যে এটা দিয়ে কি করবেন, জাস্ট এই যে একটা বাটন আছে এন্টারে ক্লিক করবেন, চ্যাটজিপিটি কি করবে আমাকে লিখে দেবে, যে সে লিখে দিচ্ছে। এভাবে নিবেন কন্টেন্ট। আমি এর আগে নিচ্ছি তাই আমি ওইটা দেখাচ্ছি যে আমি রাইট 5 টিপস টু ইমপ্রুভ হেলথ ইন 50 মিনিটস, সে 5টা লিখে দিচ্ছে। এখন 5টাকে কি করবো, আমরা সরাসরি পোস্ট করবো না, এটাকে আমরা রিরাইট করবো। কপি করলাম, রিরাইট কিভাবে করবো, এই যে একটা টুলস আছে কয়েল বোর্ড থেকে, প্যারাফ্রাইজিং টুল, এটা থেকে আমরা কি করবো, রিরাইট করবো। এখানে দিব, তারপর প্যারাফ্রাইজিং দিব। এই যে দেখেন রিরাইট করে দিচ্ছে। এখন
বলতে পারেন রিজেক্ট করার কারণ কি? রিজেক্ট করার কারণ হলো চ্যাট জিপিটি কঠিন ওয়ার্ড দেয়, এক দ্বিতীয়ত হলো অন্যের থেকে কপি করে দেয়, এখানে কপি থাকা যাবে না। তাই আমরা রিজেক্ট মানে কি, যে আমরা সিনোনিম ওয়ার্ড দিয়ে এগুলো করা। যেমন এই যে দেখেন, যে কোনো একটা দেখি ব্যালেন্স, হলুদ যেগুলো আছে, ইউলো যেগুলো আছে, এগুলোকে রিডাইট করছে, এই কারণে যদি যেমন ব্যালেন্স এখানে ক্লিক করি, দেখেন সিনোনিম ওয়ার্ড কি আছে, ব্যালেন্স আছে, হারমোনিয়াস আছে, অলরাউন্ড আছে, নিউট্রিশন আছে, হেলদি আছে। মানে এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা সিনোনিম ওয়ার্ড, আর এগুলো আছে, যে কোনো আমরা একটা বসাইতে পারি। বসাই আমরা এটাকে রিডাইট করতে পারি। রিডাইট মানে এটাই থাকবে, কিন্তু এখানে যে ওয়ার্ড আছে, ওয়ার্ডে সিনোনিম ওয়ার্ড দিয়ে এটাকে সেন্টেন্সটা ঘুরানো, বাট কথায় দিয়ে থাকবে। আমরা জাস্ট ওয়ার্ড ঘুরিয়ে এই সিনোনিম ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা ঘুরিয়ে নিচ্ছি, বাট কথায় কি থাকবে। এরপরে 3 নাম্বার দেখি, যে প্রায়োরিটি স্লিপ, এখানে দেখেন মেক স্লিপ প্রায়োরিটি এবং 7-9 আওয়ার্স ইচ নাইট। দেখছেন কথার মানে ঠিক আছে, বাট সেন্টেন্সটা ঘুরিয়ে দিচ্ছে। আপনি যদি চান যে না আমি এটা না, আমি আরেকটা নিব, যে ইউলো যেগুলো, এগুলোকে রিডাইট করা হয়েছে, এখানে ক্লিক করবেন, লেখার উপর ক্লিক করবেন, দেখেন সিনোনিম ওয়ার্ড আবার দিচ্ছে। আমরা যে কোনো একটা এখান থেকে বসাইতে পারবো। যেমন কনসিডার ক্লিক করলাম, কনসিডার বসে গেছে। আশা করি বুঝতে পারছেন। চ্যাট জিপিটি দিয়ে আমরা কন্টেন্ট বানাবো। এটা বানাইছি শর্ট পোস্টের জন্য। এরপর কয়েল বোর্ড দিয়ে এটাকে রিরাইট করব, রিরাইট করে নিলাম। রিরাইট করার পর এবার আরেকটা অপশন আছে, লোনার্দো, অ্যাপ.লোনার্দো, এটা দিয়ে আমরা এআই ইমেজ বানাবো। জাস্ট আমি যে কোনো একটা এখানে লিখবেন, যে আমি লেখার প্রথম সেন্টেন্সটা যে কোনো একটা সেন্টেন্স এখানে লিখবেন। লেখার পর জেনারেট দিবেন। জেনারেট ক্লিক করলে কি হবে, কিছুক্ষণ পরে তারা এই যে একটা বানাই দিচ্ছে, আমি হেলদি নিয়ে করছি, আমাকে কিছু ইমেজ দিছে। কিভাবে বানাবেন একটা দেখাই দিই। মনে করো আমি যেটা নিয়ে বানাবো, এই কথা নিয়ে বানাবো, জাস্ট এটাকে কপি করব, কপি করে লোনার্দোর মধ্যে যাব। যাওয়ার পর এই যে দেখেন আমি এই লাইনটা দিচ্ছি, এই লাইনটা দিয়ে জেনারেট দিচ্ছি, আমাকে ইমেজ দিচ্ছে। তো আপনারা যখন কাজ করবেন, এখানে একটা টেক্সট দিবেন। টেক্সট দেওয়ার পর দেখবেন যে রিলেটিভ দিতে কিনা, যদি অন্যটা দেয় সেক্ষেত্রে আবার বানাতে হবে। এই যে ক্লিক দিলাম, এখন তারা বানাচ্ছে। লোনার্দো এআই হলো এআই ইমেজ বানানোর ইমেজ, যেটা দিয়ে বানালে কপিরাইট আসে না, তেমন কপিরাইট আসে না। কারণ এটা কি, এটা হলো ইউনিক। ওয়েট করবো, দেখবেন কিছুক্ষণ পরে তারা এখানে আমাকে ইমেজ বানিয়ে দিবে, যেরকম ইমেজ বানিয়ে দিবে। তখন বানিয়ে দিলে কি করব, আমরা এই যে ডাউনলোড, এটা ক্লিক করব, ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। এটা হলো দেখাইলাম যে কিভাবে এই শর্ট বানাবেন, এরপর কিভাবে লং বানাবেন, লং টেক্সট সেটা দেখাই। সেম জিনিসটি, যে কারণ 5টা দিয়ে তো শর্ট হয় না, যে রাইট 10 অথবা 20 বা 50, যে আমাকে লিখে দাও 10টা দিচ্ছে, আপনি 20টা দিতে পারেন, 15টা 30টা দিতে পারেন, আমাকে 10টা টিপস দাও। হেলথ নিয়ে ওয়ার্ড থাকবে কি 1500 ওয়ার্ড। দেখছেন ওয়ার্ডটা কেন ইউজ করছি, কারণ ওয়ার্ড ইউজ না করলে আপনি শর্ট লং কন্টেন্ট বানাইতে পারবেন না। শর্ট বানাইতে চাইলে কমাই দিবেন, 100 দাও, 50 দাও, 30 দাও, এরকম। আর লং বানাইতে চাইলে দিবেন বেশি, 700 দাও, 1000 দাও, 1500 দাও, 2000 দাও। আর টিপসের পরিমাণ দিলে বাড়ায় বলবেন, 10টা দাও, 20টা দাও, এরকম। এই যে দেখেন সে বিশাল বড় একটা বানাই দিচ্ছে কন্টেন্ট। এখন ওনাকে আমার প্রশ্ন করছেন যে শর্ট কন্টেন্ট কি, যেটা কম কথা থাকবে, যেটা হলো শর্ট কন্টেন্ট। আর লং কন্টেন্ট যেটা বড় আকারে থাকবে, যেটা হলো লং কন্টেন্ট। এবার আসি লং কন্টেন্টটা আমরা কিভাবে রিরাইট করব। কপি করব, এরপর এখানে গিয়ে আমরা পোস্ট করব। একটু সহজে বোঝার চেষ্টা করেন। কপি করব, এখানে পেস্ট করব, এই যে প্যারাফ্রাইজ ক্লিক করে এটা আমরা কপি করে এক জায়গায় রেখে দেব। এই যে কপির অপশন আছে, এটার মধ্যে কোনো জায়গায় সেভ করে রাখবো, নোটপ্যাডে। আমি নোটপ্যাডে সেভ করে রাখতেছি। এখনো আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে কম করে নিচ্ছেন কেন, কারণ আমরা যেহেতু টুলটা এটা হলো পেড, যেহেতু ফ্রিতে ইউজ করতেছি তাই কম নিয়ে করতে হবে।
আপনাকে একটু বড় নিয়ে দেখাই যে তারা কি বলে। দেখেন তারা কি বলতেছে, যে লংটা দিলাম, তারা কি বলতেছে এখানে দেখেন যে 125 ওয়াট তারা করতে দিবে, 125 বেশি দিতে দিবে না, 157 ওয়াট দিতে, এই কারণে এটা নিচ্ছে না। আর এর জন্য আমাকে প্রিমিয়ামে যেতে হবে, প্রিমিয়ামে গেলে আবার টাকা দিতে হবে। তাই আমাদেরকে একটু কৌশল খাটিয়ে একটু ছোট করে নিতে হবে, যে 120 ওয়াট এখন এটা আমাকে প্যারাফ্রাইজ করে দিবে, মানে রিরাইট করে দিবে। এখানে লগ ইন করে নেবেন, লগ ইন করে নিলে তারা এই কাজগুলো করতে দিবে। 120 ওয়াটের বেশি তারা একসাথে করতে দেয় না। এখানে তারা সাইন আপ করতে বলতেছে, আমি সাইন আপ করে আসি। ঠিক আছে, আমার লগ ইনটা চলে গেছিল, সেই কারণে আমাকে পিছনে যাইতে হয়েছে। এখন আবার দেখাই, লগ ইন করার জন্য যাইতে হয়েছে। এই যে ছোট ছোট অংশ কেন নিতে হবে, কারণ বড় অংশ তারা করতে দেবে না। এই যে এটা একটু বড়, দেখেন তারা কি বলে। বাজারে যাবো, জায়গায় পেস্ট করবো। এই যে দেখেন তারা দেখাই দিতেছে যে 125 ওয়াট, আমরা এই 125 ওয়াট সর্বোচ্চ দিতে পারবো, 157 দেওয়ার কারণে নিচ্ছে না। এখন তারা গো প্রিমিয়াম যেতে বলতেছে, প্রিমিয়ামে গেলে টাকা দিতে হবে। তাই এখন আমরা কৌশলে কি করব, 125 ওয়ার্ডের কম কম দিয়ে আমরা এটাকে রিডাইট করে নিব, যেহেতু আমাদের টাকা দিতে হয়। আর এই সিস্টেমগুলো দিতে হবে না, প্যারাফ্রাইজ দিব। তারা বানাই দিছে, কপি করে আমরা নোটপ্যাডে বসাবো। এইভাবে শর্টের মধ্যে শর্ট ভিডিও এবং টেক্সট খুব আরাম হয়, কারণ এটা শর্টলি সবকিছু করা যায়। এইভাবে এক কথা শেষ। আর যেটা লং কন্টেন্ট, ওটা একটু টাইম লাগে, যেহেতু আপনি কাজটা করতে আধা ঘন্টা 1 ঘন্টা মতো লেগে যাবে। এইভাবে পুরোটা জিনিস এভাবে আপনি এটাকে দিয়ে রিরাইট করে নেবেন। এরপর রিরাইট করার পর যারা ওয়ার্ড জানেন, যারা ওয়ার্ড না জানেন, ওয়ার্ড তারা শিখে নেবেন, কারণ এটা খুবই দরকার। বা সিম্পল বিষয়গুলো এটা পুরোটা কপি করে নেবেন, মানে এখানে রিরাইট করে বসাবেন। আরেকটা বিষয়, যে কেউ যদি কোনো কথা বুঝতে না পারেন, যেমন যারা ইংরেজি নিয়ে করবেন, পশ্চিমাদেরকে টার্গেট করে করবেন, তাদের জন্য এই ট্রিক্সটা গুগল ট্রান্সলেট, এটা আপনি ইউজ করবেন। যেমন আপনি চাচ্ছেন যে আমি ইংরেজিগুলো কি বুঝতেছি না, সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, এটা ইংরেজিটা দিবেন, আর এখান থেকে ভাষার ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় জানতে চান, যেমন বাংলায় জানতে চাই, বাংলা দিব। তারপরে যে দেখেন বাংলায় তারা আমাকে ট্রান্সলেট করে দিয়েছে। আমি মনে করেন এটা বুঝতেছি না, আমরা বাংলা এটা ফল, শাকসবজি, চর্বিহীন, প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য খান, আমরা বাংলা এটা নিয়ে বুঝতে পারবো। গুগল ট্রান্সলেট ইউজ করা হয় মূলত আমি যদি ইংলিশ নিয়ে করি, অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে করি, হিন্দি নিয়ে করি, যদি আমি বুঝতে না পারি আমার ভাষায়, এটা ট্রান্সলেট করে নিয়ে বুঝতে পারবো। গুগল ট্রান্সলেট এই কারণে ইউজ করা হয়।